আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি চলে এসেছি ঈদগাহে কাজ নিয়ে। ভাইয়ের কাজ ছিল অলরেডি, জেসিবি কাজ করে চলে গেছে, পুরো ভরাট হয়ে গেছে। এখন চলছে আমাদের এখানে ঈদগাহের পাশেই, এদিকে তো কবরস্থান আছেই, এটা তো কবরস্থান দেখিয়েছি আপনাদের আজও, দেখতেই পাচ্ছেন কবরস্থান। এই যে এটা বাচ্চাদের কবর, ছোট্ট শিশুদের কবর এটা। এই যে আমাদের এমডি ভাই পরিষ্কার করছে, কবরে পুরো জঙ্গল হয়ে গেছে। তো সকাল থেকে আসসালামু আলাইকুম, এই যে এমডি ভাই আজকে পরিষ্কার করছেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব ভালো খবর। আজকে ওনার মন হয়েছে যে বাচ্চাদের উপরে অত্যাচার করছি আমরা, পরিষ্কার করছি না, দেখছি না, সেই জন্য আজকে পরিষ্কার করতে লাগিয়েছে। ওনাকে আল্লাহ হেদায়েত দেখ, ওনাকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, ওনার ফ্যামিলিকে ভালো রাখুক, এটাই আমরা দোয়া করব। উনি বহুত মেহনত করেন কবরস্থান নিয়ে, বহুত চিন্তাধারা ওনার। তো সবাইকে বলবো ওনার জন্য দোয়া করতে। আর উনি একা নয়, ওনার ছেলেও আছে, খুব অ্যাক্টিভ কবরস্থান নিয়ে, কাজ নিয়ে, এই দেখুন দৌড়ছে। তো বিশেষ করে এই দুদিন রাত্রে যে বৃষ্টি হলো, সেই বৃষ্টিতে আমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। ক্ষতি বলতে কি, আমরা একটা যে প্যান্ডেল বানিয়েছিলাম জুম্মার নামাজ পড়ার জন্যে, তো নিজেরাই করেছিলাম, তো তার জন্য আমাদের একটু ভুগতে হলো। ত্রিপলটা ওপর থেকে ছিঁড়ে গেছে। দেখতে পাচ্ছেন না, এরকম পুরো গ্যাপ হয়ে গেছে, এই ত্রিপলটা পুরো ছিঁড়ে গেছে। এটা এখন ঠিক করার জন্য এসেছি, লোকজন ডাকা হয়েছে, আজ জুম্মা আছে, প্রচুর হালের রোগ হয় এখানে। তো সেই জন্য আমরা আজকে একটু সকালবেলায় চলে এসেছি ভিডিওতে, ওটাকে এখন ঠিক করাবো, লোক ডাকেছি। এই যে কলমগুলো কাটা হয়েছে, নতুন করে কলম হবে এখানে। এই যে কালকে অলরেডি একটা ফাউন্ডেশন কাটা হয়েছে কলম করার জন্যে, এটা কাটতে পারিনি কেন, ভাঙা হয়নি বলে জেসিবি চলে গেছে কালকে। তো এই যে পুরো মাঠটা দেখতে পাচ্ছেন, বহুত বড় এরিয়া। সঙ্গে থাকবেন, দোয়া করবেন, এটাই কামনা করব। সকালবেলাতে একটা ভিডিও দিলাম, পুরো কবরস্থান, ঈদগাহ, মসজিদের দেখার সুযোগ করে দিলাম। দোয়া করবেন সবারই জন্যে। রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।